এ রব্বে করিম আল্লাহ, আমরা যারা হাত উঠেছি রে জানি না কার মা নাই, কার বাবা নাই। গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়ে। আল্লাহ, কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে আসলাম। বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তিলিপাড়া সুইলপুর তিলিপাড়া আল্লাহ শান্তি কল্যাণ, আল্লাহ শান্তি ও কল্যাণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান শুনে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা এ মালিক গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, তোমার দয়ার দিকে তাকাইলে জান্নাতের আশা ছাড়তে পারি না। আল্লাহ, মাহফিলের দিকে তাকাইয়া দেখো আল্লাহ, তোমার এই মুরব্বী বান্দাগুলো আল্লাহ, যুবকরা আল্লাহ, মা বোনরা সকলে হাত তুলে কাঙ্গালের মতো আল্লাহ তোমার কাছে গুনার থেকে আল্লাহ মাপ চাই, কাঙ্গালের মতো ভিক্ষা চাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না, পাপাচার বলে ডাক দিও না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলো কবুল করে নাও। আজকে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনো দিন হারাম খাইব না, আর জীবনে কোনো দিন সুতি লেনদেন করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তাওবাগুলো কবুল করে নাও। রব্বে করিম আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যারা যেইভাবে সহযোগিতা করেছেন সকলের দানগুলো কবুল করে নাও। কেউ পরামর্শ দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই সহযোগিতাগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। আল্লাহ, অনেকে রোগী আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। অনেকে আল্লাহ পেরেশানিতে আছেন, পেরেশানিগুলো দূর করে দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার অনেক সন্তানেরা, যুবকেরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তাদের যাওয়ার রাস্তাটা সহজ করে দিও, সহি সালামতে পৌঁছার তৌফিক নসিব করে দিও। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অসুবিধাগুলো দূর করে দিও। আল্লাহ তাদের কাছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য চাইতে দেরি হয়, দান করতে দেরি হয় না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। মোবারক চেয়ারম্যান সাহেব অসুস্থতাকে তুমি সুস্থতা নসিব করে দাও। বড় ভালো মানুষ, দিনদার মানুষ, আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দাও। আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন হাসপাতালে আছে আল্লাহ, অনেকে জটিল রোগে আক্রান্ত আছেন আল্লাহ মেহেরবানি করে সবাইকে শিফা দিয়ে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা নসিব করে দাও। মাহফিলে আমার মুরব্বীরা যারা আছেন তাদেরকে আল্লাহ আবু বকরের মতো বানাই দাও। আল্লাহ আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা বানিয়ে দিও। এ রব্বে করিম আল্লাহ, আমরা যারা হাত উঠেছি রে জানি না কার মা নাই, কার বাবা নাই।
গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়ে। আল্লাহ, কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে আসলাম, এরপর থেকে আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই রে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। এই সংগঠনের যুবকদেরকে নামাজি বানাই দিও আল্লাহ, দিনদার বানাই দিও। হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি। হতে পারে আগামীতে আর এই মাহফিল আমার ভাগ্যে জুটবে না আল্লাহ। এই এলাকাতে আসলে আব্দুস সাত্তার শাহ হুজুরের কথা বারবার মনে পড়ে। আল্লাহ, তোমারই গোলাম নাই আল্লাহ, তোমার কাছে মেহমান হয়ে গেছে, তাকে তুমি মাফ করে দিও আল্লাহ। তার কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও। আমাদের আরেকজন সম্পদ আল্লাহ, জাইনাল আবদিন বাকাইলি সাহেব আল্লাহ, এত তাড়াতাড়ি চলে যাবেন আমরা কল্পনাও করতে পারিনি আল্লাহ। তোমার মেহমান হয়ে গেছে আল্লাহ, তার জীবনের নেক আমলগুলো কবুল করে নিও, গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। তার কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। জানি না কার কখন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, কার কোন দিন মসজিদে নেওয়াইকে ঘোষণা হয়ে যাবে আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ। কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.